ক্লাব ফুটবলের সফলতম দলগুলোর মধ্যে অন্যতম বার্সেলোনা। 1899 সালের নভেম্বরে প্রতিষ্ঠার পর থেকেই সাফল্যের স্বাক্ষর রেখে আসছে দলটি। লা লিগায় 27 কিংবা চ্যাম্পিয়ন্স লিগে 5 বারের শ্রেষ্ঠত্বের মুকুট পরা কাতালান ক্লাবটিতে আছে অগণিত অর্জন। অথচ এত কিছুর ভিড়েও শীর্ষস্থানে জায়গা হারিয়ে সেরা 20 দলের বাইরে চলে গেছে বার্সা। লিগে পয়েন্ট টেবিলে তিনি অবস্থান করলেও মূলত বার্সেলোনা পিছিয়েছে দর্শক উপস্থিতির গড়ে। 2023 সালে তাদের ঘরের মাঠে উপস্থিতির হার ছিল 83,273 জন, কিন্তু 2024 সালে তা নেমে এসেছে 45,382 জনে। খেলায় দর্শকদের দ্বাদশ খেলোয়াড় হিসেবে দেখা হলেও ভূমিধসের মতো হ্রাস পেয়েছে দর্শক উপস্থিতির সংখ্যা, যে কারণে শীর্ষস্থানে জায়গা হারিয়ে 20 দলের বাইরে চলে গেছে কাতালানরা। সম্প্রতি সেরা ছন্দে না থাকলেও মাঠের খেলার সাথে অবশ্য দর্শক উপস্থিতি কমে আসার কোনো সম্পর্ক নেই বার্সেলোনার। নিজেদের চিরচেনা স্টেডিয়াম ক্যাম্প নুতে সংস্কার কাজ চলায় কাতালানদের খেলতে হচ্ছে অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে। প্রায় 1 লাখ আসনের স্টেডিয়ামের পরিবর্তে 56,000 আসনের মাঠে খেলার কারণেই দর্শক উপস্থিতি হ্রাস পেয়েছে বার্সেলোনার ম্যাচগুলোতে। এদিকে কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে 6 নম্বর স্থানে। সবশেষ মৌসুমে লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের গড় উপস্থিতি ছিল 69,468 জন, আর শীর্ষস্থানে পৌঁছে গেছে বরুসিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কের মাঠটি অবশ্য এমনিতে ভক্ত সমর্থকদের পদচারণায় মুখর থাকে। গত বছরও তার ব্যতিক্রম ছিল না। সবশেষ মৌসুমে স্টেডিয়ামে দর্শকদের গড় উপস্থিতি ছিল 81,312 জন। ডর্টমুন্ডের বুন্দেসলিগা প্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ আছে এই তালিকার 2-এ। অ্যালিয়েন্জ অ্যারেনায় ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল প্রায় 75,000। দলের পারফরম্যান্স ভুলে ম্যানচেস্টার ইউনাইটেডকে সমর্থন দিতে যাওয়ার প্রতিযোগিতায় 3-এ আছে রেড ডেভিলসরা। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ প্রতি দর্শকদের গড় উপস্থিতি ছিল 73,700 জন। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।